কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান হয় না। আর কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট। তো সেকেন্ড মেয়র নিজেকে ভাবতেন। মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি কালীবাবুর নামেতেই এফআইআর লঞ্চ করেছিল। তারাতলার ধ্বংসস্তূপ এখনো সরেনি, শেষ হয়নি উদ্ধার কাজ। কিন্তু গুদামের ছাদ ধসের ঘটনায় শুধু নির্মাণ ত্রুটি নয়, উঠে আসছে কলকাতা পুরসভার অন্দরের এক প্রভাবশালীর নাম, কালী। তারাতলার বিপর্যয়ের দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিধানসভা থেকে সরাসরি কলকাতা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান হয় না। আর কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালি বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা। কে এই কালীবাবু? কালীচরণ বন্দ্যোপাধ্যায়, মেয়রের ওএসডি। চাকরি শুরু করেন পুলিশ হিসাবে, পরে WBCS হন। 2010 সাল থেকেই ফিরাদের সঙ্গী। কলকাতা পুরসভার দ্বিতীয় মেয়র হিসেবে নিজেকে ভাবতেন কালীচরণ, সে দাবিও করেছে কলকাতা পুরসভার শ্রমিক সংগঠন। প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু ওনার খাস খাস লোক তিনি বসিয়েছিলেন, যা কি ওরা দুর্নীতিগ্রস্ত অফিসারও এখনো ওরা বসে আছে। তার মধ্যে যে বিল্ডিং ডিপার্টমেন্টেও আছে, বিল্ডিং ডিপার্টমেন্টে খাস যে কজন আছে কিন্তু ওনারের লোক সব আছে, মানে উনারই কথাই ওখানে চলে। উনি যখন সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ারে ছিলেন তখন তো উনি মানে আমাদের সাথে ভালো করতো, কিন্তু যখন মেয়রের ওএসডি হলেন তখন তো স্বাভাবিকতা, যখন ওএসডি হয় তখন যা হয়, তখন তার আমাদের তার সেই ঘরে ঢোকার মতো আমাদের পজিশন ছিল না। কালী অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিয়ে এবার মুখ খুলেছেন পুরসভার ইঞ্জিনিয়ারেরাও। কালীবাবু ছিলেন ওএসডি, ঠিক আছে। তো মেয়র এর পক্ষে তো সবার কথা মানে শুনবে, এটা তো শোনার পর তার পক্ষে সম্ভব না, তিনি একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব। তো কালীবাবু মানে ওএসডির ভূমিকা হচ্ছে সেগুলোকে শোনা, সামারাইজ করা এবং সেখানে মেয়রের কাছে অব্দি তাকে পৌঁছে দেওয়া। এবার এছাড়া কিন্তু একজন মেয়রের ওএসডির কোনো ভূমিকা নেই। কিন্তু বিগত সময় আপনারা যদি দেখেন যে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি কালীবাবুর নামেতেই এফআইআর লঞ্চ করেছিল। যে সেই এফআইআর হয়েছিল কিনা আমি জানি না, একটা অভিযোগ জানিয়েছিল যে কালীবাবু ওনার নাম করে নাকি টাকা তুলছে। দুর্ঘটনা না ঘটলে নির্মাণস্থলের ভেতরের খবর বাইরে আসে না। সীমানা প্রাচীরের ভিতরে থাকা শ্রমিকদের খবর কেই বা রাখে? কলকাতা বন্দরের তারাতলায় লিজে নেওয়া এমনই একটি গুদামের ছাদ ভেঙে ঘটে বুধবার ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 11 জন। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় অনুমোদিত নকশায় সদ্য প্রাক্তন মেয়রের সই দেখিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এ আপনাদের পাপের ফল। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। যদিও নির্মাণ প্ল্যানে সই নিয়ে সমস্ত অভিযোগ খারিজ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম। कोई प्लान में मेयर का साइन रहना नहीं चाहिए। दूसरा है जो एमबीसी का रिपोर्ट में अगर कमिश्नर भेजता है मेयर के पास तो वो अप्रूवल हो जाता है, जस्ट फॉरवर्डिंग। ये छोड़ के हमारा जानकारी में कोई नहीं है, क्योंकि इतना प्लान सैंक्शन होता, कौन प्लान क्या है नहीं है, क्या होता है, ये हमको हमारा इख्तियार में भी नहीं है और हम जानते भी नहीं। কালী ছাড়াও এই গোটা বেনিয়মের পেছনে রয়েছে সিন্ডিকেট। অভিযোগ শোনা গেল পুরসভার অন্দরেই। মেন হচ্ছে ওখানকার আনোয়ার, যেখানে ওখানকার যারা মানুষ তারাই কালকে বিক্ষোভ দেখিয়েছেন ওর বিরুদ্ধে।
এবং এই যে যাকে ধরা হচ্ছে যে মিডলম্যান, যে কাল নিজেই বলছে আমি মিডলম্যান, সে কার আন্ডারে কাজ করতো? সেই আনোয়ারের যে সিন্ডিকেট গোষ্ঠী আছে তার আন্ডারেই কাজ করতো। এবং এদের প্রভাবটা এতটাই ছিল যে এরা কলকাতা কর্পোরেশনকে কন্ট্রোল করছে। তারাতলার ধস কি শুধুই নির্মাণ ত্রুটির ফল, নাকি এর নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের দুর্নীতি ও প্রভাবশালী চক্র? ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সেই উত্তরই এখন খুঁজছে কলকাতা।